ওই ক্ষমতার শেখ হাসিনার খুনি হাসিনার যে চেয়ার উনি যে বসেছিল ওই চেয়ারে যে যায় সে খুব মজা পেয়ে যায়। কাজেই ওই চেয়ারকে ভেঙে চুরমার করে দিতে হবে এই সংবিধানকে। প্রথমে আমি 32-এর ওলি হিসাবে এই সংবিধানের উপরে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এটা মার্জিত ভাষায় বলতে চাই, ছেলেরা যে শিশি দেয় না হিসি দেয়, আমি ওখানে আমি বলবো না যে এই 25, 26, 30 কেয়ামত পর্যন্ত সংস্কার করে। এরা সংস্কারের কিছুই করতে পারবে না। এরা আরও সংস্কারের নামে এই বাংলাদেশকে আরও এই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নের পথে ফেলে দিবে। হ্যাঁ, কাজেই এদের দিয়ে সংস্কার হবে না। সংস্কার হবে হয় বিপ্লবী সরকার, আর নাহলে নতুন নির্বাচিত সরকার দিতে হবে। কারণ তাদের সংস্কার যদি হইতো নির্বাচন কেউ বলতো না। তারা যদি একটা বাজারের সিন্ডিকেট ভেঙে দিত, সাধারণ জনগণ যদি খেতে পারতো, ভালো কিছু কিনতে পারতো, ঈদের মার্কেট করতে পারতো। যুদ্ধ করছি, জুনে যুদ্ধ করছি, সেপ্টেম্বরে কোর্টে যাইয়া যুদ্ধ করছি, এখন পর্যন্ত যুদ্ধ করতেছি। বিনিময়ে কোনো কিছু চাই না, বিনিময়ে আমি সম্মান চাই। আমাকে সম্মান দেওয়া হয় নাই। যারা বড় বড় হেলিকপ্টার নিয়ে মাগুরায় যায়, যারা ওখানে ত্রাণ দিতে যায়, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, অমুক ইফতার মাহফিল করে, তমুক ইফতার মাহফিল করে, আমরা যারা 32-এর ওলি, আমরা যারা 32 ফেরেশতাদের সাথে কথোপকথন আল্লাহর মেহেরবানিতে আমাদের হয়েছে, আমাদের কাছে আল্লাহর ইলহাম এসেছে, আমরা আল্লাহর ওলি হয়েও, আমরা আল্লাহর ছোট গুনাহগার বান্দা হয়েও আমরা কেন ইফতার মাহফিলে দাওয়াতের সম্মানটুকু পাই না? আমি এত ব্যস্ত মানুষ। আমি আজকে ওলামা দলের বিএনপির ওলামা দলের শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করে, ওখানে শেষ না হতেই আমি এখানে চলে আসছি স্বাধীনতা সার্বভৌম রক্ষা কমিটির ডাকে। অথচ অনেক সমন্বয়করা আজকে এই ডাকে আসে নাই। আমি বলবো এইটাই তো, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, যে যায় মক্কায় সে হয় হাজি। কাজেই ওই ক্ষমতার শেখ হাসিনার খুনি হাসিনার যে চেয়ার উনি যে বসেছিল ওই চেয়ারে যে যায় সে খুব মজা পেয়ে যায়। কাজেই ওই চেয়ারকে ভেঙে চুরমার করে দিতে হবে এই সংবিধানকে। প্রথমে আমি 32-এর ওলি হিসাবে এই সংবিধানের উপরে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এটা মার্জিত ভাষায় বলতে চাই, ছেলেরা যে শিশি দেয় না হিসি দেয়, আমি ওখানে শিশি দিয়ে সংবিধানকে ভিজিয়ে বঙ্গোপসাগরে ফেলাই দিতে চাই। আর নতুন করে নতুন সংবিধান প্রণয়ন চাই। কারণ এই সংবিধান দিয়ে এই স্বৈরশাসক তৈরি হয়, এই সংবিধান দিয়ে বাংলাদেশ পুনর্গঠন করা যায় না। সুতরাং আমি সমন্বয়কদের বলবো, তার সমন্বয়ক নাম দিয়ে সবাই না, কিছু সমন্বয়ক বিয়ার তুলে ধুম তুলেছে, তারা এখন এই ঘর বাড়ি বিলাসবহুলতার চলে গেছে। তাদের সেই সাহাবীর জিন্দিগি তারা ভুলে গেছে। তাদের জনগণ তাদের পাশে ছিল। তারা যখন বিলাসিতার দিকে ধাবিত হবে, মাহমুদুর রহমান স্যারের উপদেষ্টা স্যারের কণ্ঠ মিলায় বলি, তারা যখন বিলাসিতায় চলে যাবে তখন জনগণও তাদের থেকে মুখ ফেরায় নেবে। কাজেই আমি বলবো, সমন্বয়করাও যেমন তারা বিভিন্ন সেমিনার করতেছে, আমি বাংলাদেশের অন্যতম 32-এর ওলি হওয়ার পরেও আমি কেমনে দাওয়াত না পাই? আমি তো দাওয়াতে আসার সময় আমার নাই, কারণ আমার অনেকগুলি প্রোগ্রাম, সারা পৃথিবীব্যাপী আমার প্রোগ্রাম। বর্তমানে আমি পৃথিবীর মধ্যে অন্যতম একজন ওলি এবং অন্যতম একজন আমি রাষ্ট্রপতি হওয়ার পদপ্রার্থী। টুঙ্গিপাড়া শেখ হাসিনা যে আসন থেকে নির্বাচন করছে ওই আসনে আমি এমপি হয়ে আমি ভবিষ্যতে রাষ্ট্রপতি হওয়ার কাছাকাছি প্রায় আমি চলে যাইতেছি। আমার কাছে ইনশাল্লাহ রাষ্ট্রপতি হব কি হব না এ বিষয়ে ফেরেশতারাও আমাকে এলহাম দিয়ে, আল্লাহর পক্ষ থেকে এলহাম আসে, আমি জানতে পারবো ইনশাল্লাহ। আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আমার একটা কথা, এই সংস্কার বলে আমি সেই দিনকে একটা সাক্ষাৎকারে বলছিলাম, এই সংস্কার ডক্টর ইউনূস স্যার উনি সংস্কার ডোনাল্ড ট্রাম্প থেকে শিখুক। কারণ উনি নোবেল বিজয়ী হতে পারে, উনি কোনো বিষয়ে উনার উস্তাদ আমি, কিন্তু উনিও উনার জায়গায় আমার উস্তাদ, আর আমার জায়গায় উনি উনার উস্তাদ আমি। কাজেই আমি বলবো, ডোনাল্ড ট্রাম্প যখন সংস্কারে প্রথম দিন ক্ষমতায় বসে সেই দিন এমন সংস্কার করছে যে সই করতেছে সই করতে উনার তর্জনীটা কলমের
আঘাতে সই করতে করতে বাঁকা হয়ে গেছে। তো সংস্কার তো একেই বলে যে এত সংস্কার করছে। উনি একদিন ওই ফজিলাতুন্নেসা মুজিব কলেজ, আরেকদিন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, আরেকদিন শেখ রাসেল হল, অমুক শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজ, এইগুলি উনি বাদ করে। তো উনি কি গোয়েন্দা রিপোর্ট নিয়ে এমন একটা সংস্কার করতে পারে না যে শেখ পরিবারের নামে কতগুলি প্রতিষ্ঠান আছে ওইগুলি এনে 5 মিনিটে একটা সই করবে, সংস্কার হয়ে যাবে? পুলিশকে ছাত্রদল, ছাত্র শিবির থেকে এবং আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগ বাদ দিয়ে যত দল আছে তাদের থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু লোককে নিয়ে 2 লক্ষ পুলিশ নতুন নিবে, এভাবে সেনাবাহিনী সংস্কার করবে। এই সংস্কার ফখরুদ্দিনও করে দেখাই দিছে। কাজেই এই ডক্টর ইউনূস বর্তমানে যে আসিফ নজরুল মার্কা, আর একটা ওই যে নায়িকা তারানা হালিমের মতো লড়াচড়া করে, ওটা হলো ওই সিদ্দিকী, হ্যাঁ, হাসান রেজওয়ানা হাসান, আর হলো আসিফ নজরুল, আর হলো ওই যে অথর্ব কটা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এইগুলি নিয়ে যদি কেয়ামত পর্যন্ত, আমি বলবো না যে এই 25, 26, 30 কেয়ামত পর্যন্ত সংস্কার করে, এরা সংস্কারের কিছুই করতে পারবে না। এরা আরও সংস্কারের নামে এই বাংলাদেশকে আরও এই বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্নের পথে ফেলে দিবে। হ্যাঁ, কাজেই এদের দিয়ে আর সংস্কার হবে না। সংস্কার হবে হয় বিপ্লবী সরকার, আর নাহলে নতুন নির্বাচিত সরকার দিতে হবে। কারণ তাদের সংস্কার যদি হইতো, নির্বাচন কেউ বলতো না। তারা যদি একটা বাজারের সিন্ডিকেট ভেঙে দিত, সাধারণ জনগণ যদি খেতে পারতো, ভালো কিছু কিনতে পারতো, ঈদের মার্কেট করতে পারতো, তাহলে এই ঈদে যারা খুশি মনে, যারা বাংলাদেশের জনগণ যখন ঈদ করতে পারতো, হিন্দুরা যেমন খুশি মনে পূজা করছে, মুসলমানরা যখন খুশি মনে ঈদ করতে পারবে, তখন কেউ সংস্কারও বলবে না, নির্বাচনও বলবে না, বলবে যে সরকার আছে এই সরকারই থাকুক। কিন্তু এই সরকার কোনোটাই পারছে না। এই জন্য আমি বলবো, জুলাইয়ের যোদ্ধা হিসেবে এই সরকার আমাকে কোনো রাষ্ট্রীয় কোনো মর্যাদা দেয় নাই। আমি তো বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রমের আমি একটা স্বীকৃতি পাবো, একটা পদক পাবো। পদক তো চাইয়ে নেওয়ার জিনিস না, হাদিয়া তো চাইয়ে নেওয়ার জিনিস না। কিন্তু আমাকে 8 মাসে এখনো ডক্টর ইউনূসের সরকার পদক দেয় নাই, আমাকে কোনো সম্মান দেয় নাই। আমি তো শেখ হাসিনা যদি ঘুরে আসে বলা তো জানা কি হবে, তাহলে তো আমার 103টা ফাঁসি হবে। কিন্তু আমি ফাঁসি হাসি মুখে বরণ করিব, কারণ আমি মনে করিব আমার জান্নাত ফাদখুলি ফি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাকে তো আল্লাহ বলবে তুমি আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হও এবং আমার দেওয়া জান্নাতে প্রবেশ করো। আমি তো জান্নাতে যাব এই আল্লাহর কাছে আশা রেখে, এবং আমি এটাও আশা রেখে আমি জাহান্নামেও যেতে পারি। আল্লাহ যদি আমাকে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য, দিনের কাজ করার জন্য কবুল করে কোনো একটা ছোট আমল, তাহলে আমি জান্নাতে যেতেও পারি। কাজে আমি বলবো সাংবাদিক ভাইদের মাধ্যমে যে এই সংস্কার করে টাইম পাস করে কোনো লাভ নাই। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে সমস্ত সংস্কারও যদি করে, তাহলে কোনো কাজ হবে না। আর যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার না করেও নির্বাচন দেয়, তাহলে সংস্কার না করলেও সংস্কার হয়ে যাবে। অনেক সময় আছে কোনো কাজ না করলেও হয়ে যায়। কাজেই আমি বলতে চাই, সংস্কারের টাইম নাই, এখন নির্বাচনের টাইম। এই নির্বাচন দিতে হবে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন দিতে হবে। বলতে হয়, আমার 19শে জুলাই আমি যখন বছিলা এবং মোহাম্মদপুরে, যেখানে সারা বাংলাদেশের বড় বড় সন্ত্রাসীরা থাকে, ওখানে যখন আমি নেতৃত্ব দিতেছিলাম, আমাকে আগে থেকেই নেতৃত্ব দিতেছিলাম, তো ওই বছিলা 19শে জুলাই ওখানে রাবেরা গুলি করতেছিল উপর থেকে, হেলিকপ্টার থেকে। সেই দুপুরের জুমার নামাজের পর থেকেই গোলাগুলির মধ্যে ছিলাম, টিয়ার সেলের মধ্যে পড়ছিলাম। আমার বাম পায়ে গুলির লাগছিল, আঘাত আছে, এখন শুকায় গেছে। যাই হোক, আমি কি পেয়েছি ভাই, জুলাইয়ে যুদ্ধ করে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং মানুষের কল্যাণে আমি যুদ্ধ করছি। আমার কোনো কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নাই। কিন্তু একটা জিনিস চাওয়ার আছে, একটা জিনিস পাওয়ার আছে। পাওয়ার আছে হলো যে আমি যেহেতু জুলাইয়ে আমার একটা প্যান্টও আছে ছিঁড়া ভরা, ওই প্যান্টটা আমি যতদিন বেঁচে থাকবো রেখে দিব, এবং আমার ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে তাদেরকে এই প্যান্টটা সংরক্ষণের জন্য বলবো যে এইটা আমার যুদ্ধের প্যান্ট, হ্যাঁ, যুদ্ধের পাজামা বা প্যান্ট, এটা যেটাই বলেন। তা আমি পাইতে চাই যারা আমাদের নাম ভাঙিয়ে, আমরা যারা যুদ্ধ সাধারণ মানুষ, আমরা ছাত্রদের গার্জিয়ান হিসেবে আমরা যারা নাম ছিলাম, ওই দিন যদি আমরা না নামতাম,
তাহলে হয়তোবা স্বাধীনতার সূর্যটা হয়তোবা উদিত হয়েও না হওয়ার সম্ভাবনা ছিল। তো আমরা পাইতে চাই একটু সম্মান। ওই কথিত মুক্তিযোদ্ধারা 20,000 বলেন, ফ্ল্যাট বলেন, কত সুযোগ সুবিধা পাইছে। আমরা ফ্ল্যাট চাই না, কিছুই চাই না। আমরা চাই আমরা যে যুদ্ধের জীবন বাজি রেখে ছেলে মেয়ের মামা মমতা সব কিছু বিসর্জন দিয়ে আমরা যুদ্ধে নামছিলাম, আমরা এই যুদ্ধের একটা স্বীকৃতি চাই। এই স্বীকৃতির জন্য যদি কোনো রাজনৈতিক দল আমাদের স্বীকৃতি পেতে বাধার পটের কাটা হয়ে থাকে, ওই রাজনৈতিক দলকে আমি বিনয়ের সাথে বলবো, আপনারা যদি জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকেও ব্যর্থ করে দিবে। আর একটা বিষয় পাইতে চাই, একটু সম্মান পাইতে চাই, কিন্তু কোনো এই